আমাকে বলে আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুনি? আছে না নাই? আছে তো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুনি? এসে যে বুঝে ভিলেনের সঠিক পদে, এসে যে বুঝে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেক আমল অথবা বদ আমল। ঠিক না বেঠে? সুতরাং নেক আমল করবেন না বদ আমল করবেন? নেক আমল যদি করতে চান, এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, যাদেরকে কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম, খেলো হবে। ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে ওয়াজ শুনে তুমি এখানে পাকামো করো কেন? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মিজান ডাক্তার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? আছে না নাই? বাবু তুমি খাইছো না? ও খাইনি, পুরো দাঁড়িয়ে গেল ফিডার খাবে। ঠিক না বেঠে? কি আল্লাহদের কথা, বাবু তুমি খাইছো। আবার এখন নতুন নাকি নাম হয়েছে বাবা, আবার সুগার ড্যাডি। আছে না নাই? কি পাকা মজা শুরু করেছে, মান সম্মান আর থাকলো না মোটে। খেয়াল করতে পারিছেন? আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই, ওর নাম কি হয়েছে, এই তিশা কি, তিশা না কি যেন বিয়ে করি, খন্দকার মুস্তাক। আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করেছাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল। কিন্তু এই মুস্তাক যুবকদের কইদের মধ্যে আনন্দ হয়ে গেছে। মাঝে মাঝে মনে চায় ফোন ধরাই বলি যে তোর এত পাকামো আসে কম, বয়স হয়ে গেছে এখনো মেসেজ তোর খুবই না, মানে মনটা মানে না। তো সহ্য করি থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু আলোচনা করতে, এই জন্য সব কথা বলবো না।
ঠিক আছে না বাজার? সব কথা কি বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে। আরো কি বলবে? বলে শুনবেন? বলবো? বলে হুজুর শুধু এই বছর না, এর আগেও মাহফিল দিলাম। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোনটা কোনটা মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, সাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, সাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা